কিন্তু আমি এসেছিলাম বাগনান জন্মাষ্টমী কৃষ্ণ পুজো উপলক্ষে লাইব্রেরি মোড়েতে হয়ে থাকে তার কিন্তু মণ্ডপের কাজ কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। তো এগিয়ে চলেছে কাজ। তো দেখতে পাচ্ছি আমার পেছনে মণ্ডপটি কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে সেজে উঠছে। আর এই মণ্ডপেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বছরই এই মণ্ডপের মধ্যে পুজো অনুষ্ঠান হয়ে থাকে। তো আরও কিছু কাজ এগিয়ে যাচ্ছে। এই মণ্ডপের মধ্যে অতিথিরা সম্মানিত হয় আর অতিথিবর্গ এবং সকলকে সম্মানিত করানো হয়। এই সাইডটা করে বক্স করানো হয়। চলো তোমাদের দিকে দেখায় মণ্ডপের যে সাজিয়ে তুলছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো উপলক্ষে। যেই দাদা মণ্ডপটিকে সাজিয়ে তোলেন তার থাকতেন কিছু কর্মসূচি জেনে নেব। বিগত কয়েক বছরই খুব সুন্দরভাবে সাজিয়ে তুলছেন এই মণ্ডপটিকে, জেনে নেব ওনার থেকে। তো প্রতি বছরের মতন এবছরের থিম কি হতে চলেছে? এবারের থিম যেটা আছে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারের উপর বেস করে হচ্ছে। এবারে ওটাকে পার্মানেন্টলি কোনো আর্কিটেকচার নয়, ওটা বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান কালচারের উপর নির্ভর করে একটা থিম তৈরি করা হয়েছে, যেটার উপর বেস করে এবারে থিম। আপনি প্রতি বছর করে থাকেন তো এটা? গত 2 বছর আমরা করছি। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি বাগনান। আচ্ছা, আপনি এই পুজোর সাথে যুক্ত তো? প্রচুর তো পরিশ্রম হয় এই পুজোটা। পরিশ্রম তো করতে তো হবে, এখন নতুন কিছু থিম সৃষ্টি করার জন্য পরিশ্রম তো করতে হবে। শুধু আমি কেন, আমার যতগুলো মেম্বার আছে প্রতিজনই আর্টিস্টিক্যাল পরিশ্রম অবশ্যই করছি, দিন রাত করে 1 মাস যাবতীয় হচ্ছে পরিশ্রম। প্রচুর পরিমাণে তো বৃষ্টি চলছিল, তার মধ্যে কি কাজ চলেছে? ওয়েদার তো থাকবেই, ওয়েদারের ওপর তাকে উপেক্ষা করে আমাদের কাজ করতে হচ্ছে। এবারে এই 2 দিন একটু ওয়েদার ভালো হয়েছে, কাজটা যত তাড়াতাড়ি তোলার চেষ্টা করতে হবে, তত চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি কি প্যান্ডেল কি ফিনিশ হয়ে যাবে? কবে ফিনিশ হচ্ছে তবু? চেষ্টা তো আছে 16 তারিখ পুজো, 16ই আগস্ট পুজো। আশা করি 14 তারিখের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়। থ্যাংক ইউ।